নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে বাঙালি রান্নাঘরে স্বাগত। আজ আমি করে দেখাবো জিভে জল আনা স্বাদে কাঁচা আম বাটা। তার জন্য এখানে আমি দুটো আম নিয়ে নিয়েছি। এবারে আমগুলো প্রথমে ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব, যাতে কোনো সবুজ পাট না থাকে সেরকমভাবে। তাই এইবার আমটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এটা আপনারা লম্বা লম্বাও কাটতে পারেন কিংবা একদম ছোট ছোট পিসেসে কাটতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা সেইভাবেই কেটে নিতে পারেন। বন্ধুরা, এই আমের কাঁচা আম মাখা বা বাটাটা খুবই সুন্দর লাগে। আপনারা তো অনেকে আমের চাটনি খেয়েছেন, কিন্তু এইভাবে একবার আমকে বেটে দেখবেন এটা স্বাদই সম্পূর্ণ আলাদা। দিয়ে দেখুন, ওগুলো লম্বা করে কাটা হয়ে গেলে ওগুলো ধুয়ে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে। এগুলোকে সব কিছু ধুয়ে এগুলোকে আমি প্রথমে শিলনোড়ার মধ্যে দিয়ে বেটে নেব। এটা আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন, আমি শিলের মধ্যে দিয়ে বেটে নিচ্ছি, যেটা আপনাদের সুবিধা সেইভাবে করে নিতে পারেন। এবার এটাকে আমি খুব ভালোভাবে বেটে নিচ্ছি। দেখুন, বাটা হয়ে গেছে। বাটা হয়ে গেলে এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। বাটিটা অবশ্যই কাচের বাটি হলে ভালো হয়, স্টিলের বাটিতে করবেন না। কাচের বাটি কেন টক জাতীয় জিনিস স্টিলের বাটিতে রাখাটাই ভালো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর লবণটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা চিনি। চিনিটা যতটা আপনারা মিষ্টি পছন্দ করবেন সেই অনুযায়ী চিনিটা দেবেন। এটা একটু টক মিষ্টি ঝাল হবে, তো খেতে খুবই সুন্দর লাগবে। এবার সব শেষে একটু দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে সব কিছুকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এটা আমার তৈরি হয়ে যাবে। বন্ধুরা, এই অবস্থায় এটাকে আপনারা এইরকম বেটে নিয়ে এটাকে 10-12 দিন পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন, খুবই সুন্দর লাগবে। তো অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন কেমন লাগছে, আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য। ফিরে আসবো নতুন একটা ভিডিও।